এই দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে। পাম দিয়ে লাভ নাই, মার্কেট করার টাকা আমি দিতে পারবো না। চেহারাটাই সুন্দর, বাকি শরীরটা গন্ডারের মতো। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে? আর ভাবি বলেন না, আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে। অলস ভরে গেছে তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন। মিসেস ঝামেলা বেগম অঙ্কের শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছেন। জি স্যার, অঙ্কের শিক্ষিকা। আচ্ছা ধরেন আপনার বয়স 10 বছর, আপনার ছোট বোনের বয়স আপনার থেকে অর্ধেক। 30 বছর পর আপনার বোনের বয়স কত হবে? 15 বছর। 2020 সালে পাশ করছিলেন? জি স্যার, করোনা পাস। আজকাল টিভিতে কি সব দেখায়, ভালো কিছু আসেই না। কিছু একটা দেখতে যাও, একটু পর পর অ্যাড আসতেই থাকে। টেবিলের উপর দেখো সেন্টার ফ্রুট রাখা আছে, ওটা খাও, দেখবা ভালো লাগবে। আমি একা খাবো, তুমি খাবা না? আমার খাওয়ার দরকার নাই, আমি এমনিতেই চুপ থাকতে পারি। তুমি এখানে বসে মোবাইল টিপো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আবার আমারে গালিগালাজ করছে। এত বড় সাহস ভাবিরে কে দিছে? আজ উনার একদিন কি আমার একদিন, আমার বউরে গালি দেয়। 1 মিনিট, তুমি কি ভাবিরে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ? ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই। না ভাইজান, মধু খাই না। মধু তো মৌমাছির মুখ থেকে বের হয়, তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। কি রে দোস্ত, তুই আত্মহত্যা করতে গেছিলি কেন? 20 লাখ টাকার দেনার দেয় ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গেছিলাম। বলিস কি? তারপর বাঁচলি কি করে সেটা বল। নিচে বিএমডব্লিউ খারাপ ছিল, ওর উপরে পড়ছে, এখন আমি 2 কোটি টাকার দেনা। তুই সারা জীবন বলদে থেকে গেলি, দেখে শুনে লাভ দিবি না। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা আম্মাজান, এবার অনুমতি দেন, নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা জামাই, সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো। আমার মেয়েকে খুব ভালো করে চিনি, তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? ডাক্তার, আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে। যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে, আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তা এত দেরি হইলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না জানি না, আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি। তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো, তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। সব সময় যে অশান্তি করো, দেয়ালের লগে ছবি হয়েই থাকবো। ছবি দিয়ে যদি কথা বলা শুরু করি, সুমন ফকিরের কাছে তাবিজ আনতে যাবা। এইটা একদম হজম হইলো না, কি লাগবে সেটা বলো। আমারে 5000 টাকা ধার দাও, বেতন পাইলে দিয়ে দিব। তুমি তো চাকরি করো না, বেতন পাবা কোথা থেকে? আরে তুমি বেতন পাইলে ওইখান থেকে কাইটে নিও।